একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ দিচ্ছিলাম আমার যে পেজ আছে সেটা দিয়ে ঘুরে বেড়াই বিডি। তো এই নামে হচ্ছে আমি যখন সার্চ দিই আমারটাও চলে আসে, বাকিগুলাও চলে আসে। এখানে অনেকগুলা দেখেন ইউটিউব চ্যানেল আছে, যেমন ঘুরে বেড়াই বিডি নামে আরও একটা আছে, কিন্তু এটার তেমন কোনো সাবস্ক্রাইবার নেই। এটাতে আছে 436টার মতো, এটা 1,500-এর মতো, এটা 143, 8টা সাবস্ক্রাইবার, 25টা, এটাতে 3টা, এটাতে 1টা, এটাতে 22টা, এটাতে আরও কিছু আছে, এটাতে 9টা। এইরকম ওভারঅল মানে 2টা, 3টা, 5টা, 10টা এইরকম সাবস্ক্রাইবার, ঠিক আছে? কিন্তু নাম কিন্তু সেম দেখেন। এখন বিষয় হচ্ছে ওনাদের সবারই কিন্তু একটাই টার্গেট ছিল বা স্বপ্ন ছিল, কিন্তু যে একটা চ্যানেল দাঁড় করানো বা একটু সামনে আগানো বা সাকসেস পাওয়া। কিন্তু আসলে কী কারণে এরা ব্যর্থ হচ্ছে? কারণ হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরে যে লেগে আছে সেই কিন্তু ভালো কিছু করবে। যেমন এই হয়তো বা একটু ধৈর্য ধরে আছে, এটার কারণে এর সাবস্ক্রাইবার অনেক বেশি। তারপরে এখানেও আরেকজন আছে, এখানেও দেখলাম কয়েকটা। তো আমরা জাস্ট একটা ঘুরে দেখি ওনারা লাস্ট কবে ভিডিও দিছে, এটাও একটা ফ্যাক্ট। কারণ সাবস্ক্রাইবার আছে হয়তো বা, বাট এই যে এটা দেখি আমরা ঘুরে বেড়াই, এটা অনেক আগে, 1 বছর আগে ভিডিও দিয়েছে লাস্ট। আমরা যদি ভিডিও অপশনে যাই 11 মাস আগে, ঠিক আছে? 11 মাস আগে একটা দিয়েছে, 11 মাস আগে। এইটা হচ্ছে কন্টিনিউ প্রসেস, যেহেতু আপনারা তো জানেন যে ইউটিউব হচ্ছে কন্টিনিউ প্রসেস। কন্টিনিউ প্রসেস ছাড়া এখানে আসলে খুব বেশি ভালো পারফরমেন্স করে না। তারপর আমরা যদি একটু পপুলারে চলে যাই, পপুলারে গিয়ে দেখি তা ভালো ভিউ আছে মোটামুটি। 3 বছর আগে বা 3 বছর আগের কিছু ভিডিও খুব ভালো ভিউ আছে, ওকে? তো উনি ভালোই করছে। আরেকটা পেজ যদি দেখি, এটা ঘুরে বেড়ায় বিডি, এটার 11টা ভিডিও দিয়েছে, 8টা সাবস্ক্রাইবার। 4 মাস আগে কোনো কিছুর সিস্টেমে ঠিক নাই, ঠিক আছে? এলোমেলো অবস্থা। আরেকটা যদি দেখি, এটা ঘুরে বেড়ায়, এটাও 54টা ভিডিও দিয়েছে, 25টা সাবস্ক্রাইবার। এটাতেও সেম, 1 মাস আগে শুরু করছে, খুব বেশি দিন হয়নি। দেখা যাক কত দূর হয়। তো এই ভিডিও আবার আরেকটা চ্যানেল দেখেন, এটা হচ্ছে আরেকটা। তো এটাও খুব বেশি আগায়নি হয়তো বা, জাস্ট লাস্ট ভিডিও কবে দিছে আমরা একটু দেখি। ভিডিও সেকশনে গেলাম, লেটেস্টটা 9 মাস আগে, ঠিক আছে? 9 মাসের মধ্যে তার কোনো ভিডিও নাই। সো এইখানে একটা বিষয় হচ্ছে ইউটিউবের বিষয়টা হচ্ছে অবশ্যই প্রচুর পরিমাণে ধৈর্য রাখতে হবে এবং স্ট্র্যাটেজি এটাতে অ্যাপ্লাই করতে হবে। তাছাড়া আপনি এই জায়গায় সাকসেস পাবেন না বা আপনার চ্যানেলটা দাঁড়াবে না, ঠিক আছে? আমার চ্যানেলে যদি যাই, আমি একটু আমার চ্যানেলে যদি যাই, আমিও খুব ভালো যে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছি বা কৌশল অ্যাপ্লাই করছি তা কিন্তু না। বাট আমি একটা কনসিস্টেন্সি ধরে রাখছি, ঠিক আছে? ভিডিও দিচ্ছি বা ধরে রাখছি। যেমন 6 দিন আগে, 10 দিন আগে, 13 দিন আগে, 2 সপ্তাহ আগে, এটাও 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে, 1 মাস আগে, 2 মাস আগে, 3 মাস আগে বা 3 মাস আগে, এই একটা কনসিস্টেন্সি আমি ধরে রাখছি, ঠিক আছে? 3 মাস বা 4 মাস আগে এরকমভাবে আমি জাস্ট রেগুলার দিয়ে যাচ্ছি। তো আমার ভিডিও খুব বেশি ভালো ভিউ আসেনি। মনে করেন 4 মাস আগে একটা 1100-র মতো ভিউ আসছে, আর অন্যান্যগুলো জাস্ট চেষ্টা করছি যে এইটাকে কনসিস্টেন্সি ধরে রাখার। বাট আসলে লং ভিডিও করা খুবই টাফ। তারপরেও চেষ্টা করে যাচ্ছি। তো শেষ কথা এটাই যে আসলে যে ধৈর্য ধরে কাজ করবে, এখানে এখানে সেম নামে অনেকগুলো চ্যানেল আছে, সেই কিন্তু শেষমেশ সাকসেসটা হবে, ঠিক আছে? তো এটার কারণে আপনার লং টার্ম একটা প্রসেস অ্যাপ্লাই করতে হবে বা ট্রাই করতে হবে। লং টার্ম ছাড়া ইউটিউবে আপনি সাস্টেন করতে পারবেন না বা টিকে থাকতে পারবেন না। অ্যাটলিস্ট 2 বছর, 2 থেকে 3 বছর আপনাকে টার্গেট করতে হবে যে এই 3 বছরের পরে আমি যেন কোনো একটা কিছু পাই। 2 দিন, 10 দিন, 6 মাস এটাতে কিছুই হবে না, ঠিক আছে? এই হচ্ছে ওভারঅল বিষয়।